আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইম্পসিবল, তরিকতপন্থী ইম্পসিবল। কারা? আমরা যারা নতুন নতুন কথাগুলো বুঝি তারাই। এই জন্য আপনি কি করছেন, আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট, আই এম ওয়ারিড বিকজ ইউ গোনা বি এক্সট্রিমিস্ট। কেন? কারণ একদিনে কোনো ব্যক্তি উগ্রপন্থী হয় না, এটা একটা প্রসেসিং। একদিনে ডাক্তার হয়ে যায়, একদিনে মাথার ঘা পায়ে ধরতে হয়, মাথার ঘা পায়ে ধরতে হয়। তারপরে ডাক্তারের 500 টাকা নিলে আপনারা যে লাখ করেন, হুজুর কত দোকানে ডাক্তার 1000 টাকা দিয়ে দেন, তাই না? ও ডাক্তার কই, হুজুর কই? ডাক্তারদের তো পড়তে পড়তে ডাক্তাররা পাগল হয়ে যায় না, এটা আমরা মাঝে মধ্যে চিন্তা করি। এটা পাগল হয়ে যাওয়ার কথা, সেই পরিমাণ লেখাপড়া করতে হবে। কিন্তু আপনার দ্বারা গরিবের মতো রাস্তাঘাটে করবে, তাদের বেতনটা হওয়া দরকার 4-5 লাখ 7 লাখ, তাদের গাড়ি থাকা দরকার। যাই হোক, ওই জায়গায় না যাইবেন, মূল কথায় ফেরত আসে। আমি যে জায়গায় আপনাদেরকে কথা বলতে চাচ্ছি যে এই যে উগ্রপন্থার ছড়াছড়ি, আপনি কি করছেন না করছেন এটা আমার বিষয় না, কিন্তু আপনি দিন দিন আপনার ভিতরের জগৎ ন্যারো হয়ে যাচ্ছে। এটা শুরু হয় কোন জায়গা থেকে? এটা শুরু হয় কনজারভেটিভনেস থেকে। কনজারভেটিভ মানে আপনি গুগল চেক করেছেন, গুগল সাইট খুঁজে পেয়েছেন, গুগল সাইট শুনেছেন এটা বেদাত, এটা শিরক, এটা বেদাত, এটা শিরক, এরকম এটা বলে জান্নাতের মতো হুর। রাতে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন জান্নাতের মতো হুর, জান্নাত এটা পুরো পৃথিবীর মতো আপনি ঘুরতেছেন, মাথা খারাপ হয়ে গেছেন। এরপরে কি খাওয়াইছে আপনাকে সেটা এখন আমি বুঝি না। এই যে ব্রেইন ওয়াশ মানুষকে কিভাবে করা হয়, স্টিল আই ডোন্ট নো আন্ডারস্ট্যান্ড হাউ দিস হ্যাপেন। কারণ একটা গ্রামার লাগে তো, একজন মেডিকেলের ছেলে, একটা বুয়েটের ছেলে, আপনি সে যখন ব্রেইন ওয়াশ হবে সেখানে একটা সাইকোলজিক্যাল ইন্টেলেকচুয়াল একটা কারণ লাগবে। ওয়েস্টের লোক তো হয় না, আপনারা বুঝতে পেরেছেন? যারা অরিজিনালি ওয়েস্টের লোক তো তারা তো হয় না। আমাদের ছেলেগুলোর সমস্যা কি? আপনি বুয়েটের মধ্যে ঢুকে বুয়েট ছেড়ে দিয়েছেন, কিসের নামে? তবলিগের নামে। যে নবী দুনিয়াতে এসে বলতেছে পড়েন, আপনি সেই নবীর উম্মত পড়েন ছেড়ে দিয়ে আপনি বলে তবলিগের কাজে আছেন। তো এখন কনজারভেটিভ কেন হলো? আপনি গুগল শেয়ার, এরপরে গুগল সাইটের মাধ্যমে আপনি এলাকার মসজিদ খুঁজে বের করেছেন, কোন মসজিদ আপনার মতো। উনি ওখানে উঠে, ওনার কোনো সাবজেক্ট ম্যাটার নাই, উনি ওখানে উঠে শুধুমাত্র আপনাকে বুঝিয়েছে পুরা মুসলিম দুনিয়া গত 500 বছর মুসলিম দুনিয়া আস্তে আস্তে শিরকে লিপ্ত হয়ে গেছে, বেদাতে লিপ্ত হয়ে গেছে। যে দিন নবী নিয়ে এসেছেন সেই দিন আর নট ইন প্র্যাকটিস, সেই দিন আর প্র্যাকটিস হচ্ছে না। উম্মতে মুসলিমার ভিতরে শিরক ঢুকে সবাই মুশরিক আর বেদাতি হয়ে গেছে। সুতরাং এই মুশরিক বেদাতি যারা হয়েছে তাদের থেকে এই দিনকে মুক্ত করতে হবে, এটা আপনার মিশন। এটা কি আপনার মিশন? এই আপনার কনজারভেটিভনেস থেকে আপনি এখন আগে বন্ধুদের সাথে মিশতেন, এখন আর মিশেন না। আপনি আস্তে আস্তে আমার থেকে আপনার বিশ্বাস যেটা আস্থার জায়গা লস করে ফেলেছে। আপনার ভাইয়ের সাথে বাবার সাথে মিশতে পারতেছে না, কারণ আপনার দৃষ্টিতে সে মুশরিক, তিনি মুনাফিক বেদাতি। এটা কনজারভেটিভনেস। এরপরে আপনি আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছেন, বইপত্র কিনছেন, জিহাদি বই, আপনাকে জিহাদ মানে বলা হচ্ছে বস জিহাদ করো, ভেঙে চুরে এক করে দাও, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছেলেটা আমাদের হাতে যেহেতু সময় নাই, রেডিক্যাল হয়ে যায়। এই রেডিক্যাল ছেলেটা সোহবতের কারণে যেতে 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 এক পর্যায়ে কি হয়? এক্সট্রিম, কনজারভেটিভ, রেডিক্যাল, এক্সট্রিমিস্ট, এরপরে গিয়ে সে টেররিস্ট। শুরু হয়েছে কিন্তু কনজারভেটিভ। এখন আপনি যদি ওইটা দমন করতে চান, আপনি ওখানে দমন করে না, আপনি ব্যাকই করতে পারেন, রিভার্স করতে পারেন, রিভার্স করে কনজারভেটিভ আসতে হবে। এরপর আপনি খুঁজে বের করতে হবে কোন মাদ্রাসা, কোন আলেম, কোন ফেসবুক, কোন মিডিয়া, কার মাধ্যমে আমার ছেলেটা কনজারভেটিভ হয়েছে। বাংলার ইতিহাস 750-800 বছর ইতিহাস, সুফিয়ায়ে কেরাম দিন রাত এক করে দিয়েছে দিন প্রচারের জন্য। মুসলিম হিন্দু একসাথে পাশাপাশি হয়ে গেছে, কখনো মারামারি হয়েছে? এত সৌহার্দ্যপূর্ণ একটা দেশের মধ্যে আপনি হচ্ছেন কেন? কারণ আপনার পেছনে কিছু প্রতিষ্ঠান আছে, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি, লোকালি, যারা আপনাকে
এজেন্ট নিয়োগ করে, টাকা দেয়, এরপরে আপনাকে কি শিখিয়ে দেয় স্টেপ বাই স্টেপ। এরপরে আপনাকে বোঝানো হচ্ছে মুসলমানরা যে আন্দাজে নামাজ পড়ে তারা ইমামে আজমের অনুসরণ করে কোরআন হাদিস বাদ দিয়ে, এরা বেদাতি বন্ধ, তোমরা বিভিন্ন মসজিদে ছড়িয়ে যায়। আমি জানি না এই কথাগুলো আমার জন্য কতটুকু, বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ছড়িয়ে দাও, মসজিদের মধ্যে ইমাম যখন খুতবা দিবে মুসল্লিরা বসে থাকবে, তুমি মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়বে। কিভাবে? ওই যেভাবে পড়ে পাটা। কখনো আপনি আপনাকে ছবি তুলে আইনাতে দেখিয়ে হাউ ইউ লুক লাইক। আপনি যখন দাঁড়ান, আপনি আপনার বন্ধুকে বললেন একটা ছবি তুলে আপনাকে দেখেন। আপনি জাতিকে বুঝা, আপনি ওখান থেকে কিছু ছেলে পিক আপ করেন, অতঃপর আপনি মসজিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। কারণ ভদ্র মানুষ বিশৃঙ্খলা চায় না, তারা স্টেপ ডাউন করে। বিশৃঙ্খলা করা চেষ্টার কাজ, চেষ্টা এটা করবে, বারবার করবে, ইনসিস্ট করবে এটাতে। কারণ তার হায়া বলতে কি জিনিস, তো কারণ ইমান থাকে, হায়া থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? এই চক্করের মধ্যে আমরা পড়েছি। কেন? ডান্ডা আমাদের হাতে নাই, মুসলিম মিল্লাতের হাতে ডান্ডা 1250 বছর ডান্ডা ছিল, তখন কেউ ছিল না। তখন বড় বড় লোকও ছিল, ইংরেজের মতো বড় লোক ছিল, কিন্তু তারপর দেখাইতে পারে নাই। এই হচ্ছে পুরা উগ্রবাদী। আমি একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ। আমি আসলে কথা তো শুরু করলাম। এভাবে আমাদের দিনের মধ্যে, কোরআনের মধ্যে, আমাদের শরীয়তে সোর্স তো মৌলিকভাবে দুইটা, মৌলিকভাবে কয়টা? প্রাইমারি কোরআন এবং সুন্নাহ, এটা টেক্সচুয়াল নলেজ অফ দিন। তা আপনি যদি কোরআনের টেক্সট হোক অথবা হাদিসের টেক্সট হোক, আপনি যদি বুঝতে চান আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে, কনটেক্সট এবং টেক্সট। কনটেক্সট মানে শানে নুজুল, হাদিসের ক্ষেত্রে শানে নুজুল। টেক্সট কোনটা? যেটা আমি দেখতেছি এটা টেক্সট। কনটেক্সট কোনটা? তো কনটেক্সট হচ্ছে যে আয়াতটা আপনি যেখান থেকে বের করে আনতেছেন, আপনি সেই কনটেক্সট দেখেন। তো কনটেক্সটের জন্য কি লাগে? আগের আয়াত পড়তে হয়, পরের আয়াত পড়তে হয়, আগের সূরা পড়তে হয়, পরের সূরা পড়তে হয়, পরে আপনি কনটেক্সট বের করবেন। এখন আপনি কনটেক্সট থেকে টেক্সটকে তুলে নিয়ে গেছেন, টেক্সটকে তুলে নিয়ে গেছেন। তো টেক্সটকে যদি কনটেক্সট থেকে তুলে নেন, টেক্সট কখনো নিজের অর্থকে পরিপূর্ণভাবে আপনাকে পৌঁছাইতে পারবে না, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, যেগুলো বর্তমানে হচ্ছে। আপনি মাঝখান থেকে যদি একটা প্রশ্ন করে ছেড়ে দেন, মাঝখান থেকে উত্তর দেওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা, উগ্রপন্থার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি থেকে? আমার নবীর যুগ থেকে। উগ্রতা আজকে আসে না, উগ্রতা আমার নবীর জমানায় যুলখুয়াইসার আত-তামিমি নামক এক ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে খারেজি, ইসলামের মধ্যে যে খারেজি মাইন্ডসেট। আপনি বুখারী শরীফ পড়লে কিতাবুল খাওয়ারিজ পাবেন, কিতাবুল খারেজিদের অধ্যায়। এটা আমার নবীর জমানায়, হাদিসটা আমার সামনে মুত্তাফাকুন আলাইহি। আমার নবীর জমানায় বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আমার নবীর জমানায় হযরত আবু সাঈদ খুদরি বলছেন, বাসা আলী ইবনে আবি তালিব ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আল-ইয়ামান বিসুহাইবাতিন ফি আদিমিন মাকরুস লাম তুহাসসাল মিন তুরাবিহা فقال فقسمها بين أربعة نفر بين উয়াইনা ইবনে বদর ইলা আখির। হযরত মুআয ইবনে জাবাল আমার নবীর কাছে স্বর্ণ পাঠাইল। সেই স্বর্ণ আমার নবীর সাহাবীদের, গরীব সাহাবীদের মধ্যে 4 জনের মধ্যে বন্টন করে দিল। আকরা বিন হাবিস, যায়েদ বিন খাইল এবং আলকামা, আরেকজন হচ্ছেন উয়াইনা ইবনে বদর। 4 জনের মধ্যে বন্টন করে দিল। এটা দেখার পরে যুলখুয়াইসারা ফাকালা রাজুলুন মিন আসহাবিহি, আমার নবীর সাহাবায়ে কেরাম থেকে এক ব্যক্তি, বাইরের কেউ না, আমার নবী। ফাকালা রাজুলুন মিন আসহাবিহি, আমার নবীর আসহাব থেকে একজন দাঁড়ালেন। কুল্লা নাহনু আহাদ বিহাযা মিন হাউলা, সে আমার নবীকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করলেন, বললেন আপনি তো সজল প্রীতি করলেন। কুল্লা নাহনু আহাক্কা বিহাযা মিন হাউলা, আপনি যে 4 জনকে বন্টন করেছেন তাদের চেয়ে তো আমরা বেশি হকদার স্বর্গে। সুতরাং আপনি সজল প্রীতি করেছেন, আপনার বন্টন প্রকৃতি যথাযথ হয়।
ঠিক আছে। ক্বালা ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কানে খবর পৌঁছালো। আমার নবী বলছেন, তোমরা আমাকে আমানতদার মনে করো। যিনি আমাকে পাঠিয়েছেন উনি আমাকে কিন্তু আমানতদার মনে করেন। ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসা, জিবরিল সকাল সন্ধ্যা ওহী নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে আমানতদার মনে করতে পারবে না। এই ব্যক্তি এগুলো বলার পরে আজীব বিষয় হচ্ছে কোন রিওয়ায়াতের মধ্যে এই ঘটনায় যে ঘটনা এই রিওয়ায়াতের মধ্যে ঘটছে, কি বলেছেন? এটা বলার পরে ফাকামা রাজুলুন, ওই ব্যক্তি উঠলো চলে যাওয়ার জন্য। বর্ণনাকারী হযরত আবু সাঈদ উনি ওই ব্যক্তিকে দেখতে কেমন, চেহারা কেমন, চোখ কেমন, দাড়ি কত লম্বা, পাঞ্জাব পায়জামা কত শর্ট, পুরা হুলিয়া বর্ণনা করছে। এই ঘটনা এই জায়গার মধ্যে ছাড়া কোন হাদিসের মধ্যে কোন সময় এই ধরনের প্রশ্নকারী হুলিয়া বর্ণনা হয় না। কি বলেছে জানেন? ফাকামা রাজুলুন, ব্যক্তি দাঁড়ালো, গায়রুল আইনাইন, তো ওর চোখ ভিতরে ঢোকা ছিল, মুশরিফুল ওয়াজরাতাইন, নাশিজুল জাবাহা, এই জায়গাটা ভিতরে ঢোকা, আর এর নাশিজুল জাবাহা, কপাল একেবারে চওড়া, মানে মাথার মধ্যে কি নাই, চুল নাই, সেই পায়। এরপরে কাতুল্লাহ ইয়া, ঘন লম্বা দাড়ি, ঘন লম্বা, মাহলুকুর রাস, মাথা মুন্ডানো। মাথা কি? তাহলে আপনারা পুরা ছবিটা মাথায় আনেন, মাথা মুন্ডানো, দাড়ি ঘন লম্বা, এটা বের করা, চোখ ঢুকা, আশেপাশে আপনি মিলাই দেখেন। বিয়াদবি করলে চেহারা হয়, আপনি বিশ্বাস করেন কোটি মানুষ দাঁড় করাইতেন আমার সামনে, বাংলাদেশে, আফ্রিকা, যাকে দাঁড় করাবে আমার ভাইও চিনবে। ও তো ব্যাংকার, আমি তো, আপনি বলতে পারেন হুজুর আপনি তো তার পড়েন কিছু, আমার ভাই তো ব্যাংকার মানুষ, সে বলতেছে তুমি আমার সামনে এক ব্যাংক মানুষ দাঁড় করাইতে, আমি বুঝতে পারবো। মুশরিকুল ওয়াজনাশিকুল জাবাহা কাসুল্লাহ ইয়া মাহলুক মুশাম্মারুল ইজার, মুশাম্মারুল ইজার মানে পায়জামা তুলতে পারে না। ঠিক আছে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, এই রিওয়ায়াতের মধ্যে এসেছে, সে বলল, দাঁড়িয়ে বলল, হে রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। জবানগুলো মিলাই দেখবেন, জবানগুলো। আমি কিছুদিন আগে আমার এক ভাই, সেও নাকি আজহারে করছে, অদ্ভুত লাগে, মানুষের ভিতরকে পেয়েছে, বেয়াদবিরও একটা সীমা থাকে। আমাদের যারা নিউট্রাল লোক, আমাদের ভাই মাঝে মধ্যে প্রচন্ড রাগ ওঠে, তাদেরকে যদি অসম্মান করেন তাহলে এগুলো জ্বলে ওঠে। আপনি ডাক্তারদের সামনে, ডাক্তারের চেম্বারে গিয়ে কথা বলতে পারবেন? ডাক্তাররা কি বলে? আমি যা জিজ্ঞেস করি তা, নো ম্যাটার আপনি কত বড় শিক্ষিত লোক, কিন্তু চেম্বারে আপনি কথা বলতে পারবেন না। কিন্তু বাইরের লোক এরকম না, বাইরে কথা বলতে পারবেন। আমাদের হচ্ছে টেম্পার এরকম, আমাদের টেম্পার এরকম। আপনি সামান্যই দারোদার হলে আমরা রেগে যাই। আরে এই আমার ভাই বলতেছে, আমার নবীর বউ, আমার নবীর বউ খদিজা, আমার নবীর বউ আয়েশা। আমাদের ছেলেগুলা স্মার্ট ছেলে, তো ইংলিশ স্পিকিং, ওদের জন্য তার অসুবিধা নেই, কারণ ইংলিশ স্পিকিং লোকের এমনি তো আদর কায়দা কম হয়। এখন আপনি এগুলো শিখাইতেছেন, আপনি এই প্রত্যেকে আসতেছে দেখছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন। ক্বালা ওয়াইলাক আওয়ালাস্তু আহলিল আরদি আন ইয়াত্তাকিয়াল্লাহ, ধ্বংস হও তুমি কারে তাকওয়া শিখাইতেছো? রুয়া জমিনের মধ্যে আমার ভিতরে তাকওয়া না থাকলে মুত্তাকিকে। সুবহানাল্লাহ রাজুল ক্বালা খালিদ ইবনে ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ আলা আদরিব উনকা, খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে যায়, সে ব্যক্তি প্রস্তাব করে, ইয়া রাসূলুল্লাহ আমি তাকে কতল করি। আমার নবী বলছেন না, লা আল্লাহু ইয়াকুলু ইউসাল্লি, সে নামাজ পড়ে। খালিদ বলছেন, কামিল মুসাল্লিম ইয়াকুলু মিন লিসানিহি মা লাইসা ফি কলবি, হুজুর অনেক নামাজি দেখছি, মুখে নামাজ ভিতরে নামাজ নাই। আমার নবী বলছেন, ইন্নী লাম উমার আন আনকুবা আন কুলুবিন নাস, আমি মানুষের সিনা বের করে আমাকে দেখার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সেই ব্যক্তি চলে যাওয়ার পরে আমার নবী কি বলেছে দেখেন, ইন্নাহু, সে চলে গেছে কিভাবে? আমার নবীকে পিছন দিয়ে, আমার মাজারের পিছন দিয়ে বের হয়ে।
আমরা বুঝতে পেরেছেন? মসজিদ থেকে বের হয় পিছন দিয়ে, ও বেটা মসজিদ থেকে বের হয় কারণ আমার আল্লাহর কোনো আকার নাই, আমার আল্লাহর কোনো উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, সময় নাই, মাস নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। আমার আল্লাহ উত্তর দক্ষিণ হওয়ার আগেও ছিলেন, এখনো তেমন আছেন, আগে যেমন ছিলেন। আমার আল্লাহ কোথায় আছে না কোথায় আছেন প্রশ্ন করতে পারবো না, ভুল। কারণ যখন কোনো কোথায় ছিল না, যখন কোনো তখন ছিল না, তখন থেকে আল্লাহ আছেন। আমি আপনাদের কেমনে বলি কোথায় আছে? কোথায় তো সৃষ্টি হয় নাই যখন আমার আল্লাহ আছে, কখনো সৃষ্টি হয় নাই যখন আমার আল্লাহ আছে। কখনের সম্পর্ক টাইমের সাথে, কোথায় সম্পর্ক স্পেসের সাথে। আমার আল্লাহ তো টাইমের স্পেসের খালেক, স্রষ্টা, টাইমের স্পেসের আত্মিক আমার আল্লাহ খোদা। আপনি বুঝতে পেরেছেন? মাজারে পাক এই আমার বর্ণনাকারী কি বলছেন? সুমা নাযারা ইলাইহি ওয়া হুয়া মুকাফফির وقال انه يخرج من ذئب هذا القوم يتلون كتاب الله رتبا لا يجاوز حناجرهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية। আমার নবী বলছেন এই ব্যক্তির উদর থেকে সম্প্রদায় বের হবে, তিলাওয়াতে কোরআন দিয়ে ঠুট পিতা থাকবে, নামাজ তোমাদের চেয়ে বেশি করবে, রোজা তোমাদের চেয়ে বেশি রাখবে, কিন্তু ঈমান কন্ট্রোলারি ব্যাক করে এই জায়গা পর্যন্ত আসবে না। শেষ পর্যন্ত হাদিসে পাকের মধ্যে আমার নবী অসংখ্য আলামত বর্ণনা দিয়েছেন। আমি আখেরি আলামত বলে আমাদের আজকে বক্তব্য শেষ। ইমাম বুখারী বর্ণনা করতেছেন, আমি যে আয়াত পড়েছি কোরআন থেকে ওই আয়াতের আলোচনা, ওয়া কানা আল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুন। আমার আল্লাহ কখনো আপনাকে পথভ্রষ্ট করবে না হেদায়েতের পরে। কখন হবে? আমার হাত্তা ইউবাইয়িনা লাহুম, যতক্ষণ কোন জিনিস থেকে আপনাকে বেঁচে থাকতে হবে সেটা আপনার কাছে পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের পরে আপনাকে গুমরাহ করবে। হেদায়েত যখন করেছেন আমার আল্লাহ আপনাকে বলেছেন কি থেকে বেঁচে থাকবেন, কি থেকে বেঁচে থাকতে হবে না। ওখানে ইবনে ওমর ইয়ারাহুম শিরারা খালকিল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরামের আকীদা ছিল এই খারিজিরা আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে খারাপ সৃষ্টি। এবং এক রিওয়ায়াতের মধ্যে এসেছে জাহান্নামের পৃথিবী। এরপরে কি তারা কি করে? ফাকিন্নাহুম ইনতালাকু ইলা আয়াতিন নাযালাত ফিল কুফার ফাজালুহা আলাল মুমিনিন। তারা কোরআন শরীফের আয়াত দেখে, দেখে যে আয়াত কাফেরের উপর নাযিল হয়েছে সেটা মুমিনের উপর চালিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমার এক ভাই, ওনার মাহফিল, আমি আর কথা না বলি, ওনার মাহফিল বন্ধ করে দিয়েছে উকিয়ার মধ্যে। কেন মাহফিল বন্ধ করেছে? ব্যাকগ্রাউন্ড আছে। আপনি তাফসীরুল কোরআন নাম দিয়ে কি রাজনীতি করেন? স্বাভাবিকভাবে এটা তো রাজনীতির মঞ্চ না। আমি সরকার থেকে অনুমতি নিয়েছি তাফসীরুল কোরআনে। আপনি যখন তাফসীর করবেন তা আপনি পকেট থেকে করলে তো হবে না। আপনি আয়াত করে আমাকে বলেন এটা কোন মুফাসসির কোন কিতাবের মধ্যে লিখছে, ইবনে কাসির লিখছে, তাবারি লিখছে, বাগাবী লিখছে, মাযহারি লিখছে, রাজি লিখছে, কে লিখছে কথা। কিন্তু আপনি নিজে আপনি একজনের তাফসীর করেন, ওই ব্যক্তির নাম নেন না, ওই ব্যক্তির নাম নেন। সরকার বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে উনি বলছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন কাফেররা বলে, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না। তারা বন্ধ করে দিয়েছে, তারা কাফের। আমার নবী কি বলেছেন? এরা কাফেরের উপর অবতারিত আয়াত কাদের জন্য বা খাতা আপনারা বুঝতে পেরেছেন? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? এই যুগপয়সার আত্মনির্ভরের মাধ্যমে খারিজিয়তের যাত্রা শুরু। আকীদার দিক থেকে শানে রিসালাতের বিয়াদবি করা এদের কালচার, এদের কালচার। ইবাদত রিয়াজতের ক্ষেত্রে অনেক তাশাদ্দুদ করা এদের কালচার। সার্বক্ষণিক কোরআন নিয়ে হাঁটা এদের কালচার। এটা আসবে। আমার নবী বলছে শেষ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলা হচ্ছে শেষ জামানায় গিয়ে তাদের এই দল দাজ্জালের সাথে গিয়ে মুসলিম উম্মার বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু এরা দেখতে কম বয়সের হবে, ব্রেইন ওয়াশ হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে দূরে সরে যাবে। আপনারা বুঝতে পারছেন? সেই যুগপয়সার আত্মামিনী উসমানে গনির জমানায় এরা রাজনৈতিকভাবে উত্থান ঘটে। ফারুক আজমের জমানায় আওয়াজ করতে পারে, উসমানে গনির জমানায় রাজনৈতিকভাবে উত্থান ঘটে। হযরত আলীর জমানায় মদিনা শরীফ থেকে ইরাকে হারুনা নামক এলাকায় নিজেদের তাবু গেড়ে সেটা মানে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, সরকারকে কাফের ফতোয়া দেয়। কোন সরকারকে? হযরত আলী মদিনা বাবু মদিনাতে আইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কাফের ফতোয়া দেয়, পুরো সরকারি তন্ত্রকে কাফের ফতোয়া দিয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই খারিজি। সেখান থেকে আজকের দিন পর্যন্ত বিভিন্ন নামে নামে আকীদায় নামের পরিবর্তন হয়েছে। নামগুলো আমি এখন আর বলতেছি, ঠিক আছে? নামগুলো একটা সিং দিয়ে পরবর্তীতে ওয়াও দিয়ে এক এক সময় এক এক নাম। এখন বর্তমানে আপনি যত ধরনের লোক দেখছেন, আহলুল কোরআনের কিতাব পড়েন, আপনি আমার নবীর সাথে কথা যেগুলো বলেছে জুলফাইসারা যে আন্দাজে কথা বলেছে একই আন্দাজ। আপনি সৌদি আরব থেকে প্রকাশিত ওলামায়ে কেরাম বুঝবেন এটা আব্দুর ইসলামিয়া ওয়াহাবি আন্দোলন সম্পর্কে পুরো একটা কিতাব, আমি একাডেমিক স্পিক তারপর আন্ডারস্ট্যান্ড করার জন্য আব্দুর ইসলামি, আপনি ওটার মধ্যে দেখবেন লেখা একটা, যারা আমাদের এই আকীদায় বিশ্বাসী তারা ছাড়া বাকি কেউ মুসলমান নেই। সাধারণ সালাতের কথা বলার সময় আন্দাজ ওইটা। আজকের দিনে আমার ভাই যিনি বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ খদিজা পৌরা জবান একটা, আপনি যেই নাম বলেন, যেই নাম, এটা হচ্ছে পুরো খারেজিয়তের ব্যাকগ্রাউন্ড। আজকের দিন পর্যন্ত নাম তো কেউ নিজের নাম খারেজি রাখবে না। আমি আমার ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারাও দয়া করে বুখারী শরীফ খুলে কিতাবুল খাওয়ারিজ থেকে হাদিসগুলো আমাদের জাতিকে শোনান এবং জাতিকে বলেন এই হাদিসের বৈশিষ্ট্যের সাথে কাদের মিল আছে এটা খুঁজে বের করে আমাদের জাতি যেন এদেরকে নিজেদেরকে আলোক রাখে। প্যারেন্টস, টিচার্স, রাষ্ট্র যেন সচেতন থাকে। কারণ খারেজি যদি মাথা ছাড়া দিয়ে ওঠে, একটা রাষ্ট্রের মধ্যে টিকে থাকা, বাস করা অসম্ভব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক, মাওলানা করিম আমাদেরকে কবুল করুক। আমরা এই বিষয়ে কথা বলেছি, পুরো একটা সেমিনার করেছি তানজানিয়া বা এই সমস্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের পেজের মধ্যে আছে, আমরা দেখেন। परसों की सलामी देने वाले फौज करते थे, हजरत आमिना सुनती आवाज देते, या नबी सलाम अलैका, या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह, तौहीदेर बानी লইয়া ঘুরেছ তায়েফ মক্কা, সয়েছ কত যন্ত্রণা, তবুও করেছ ক্ষমা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ উম্মতি उम्मते लब पे जारी रहा, नाज़बरदारे उम्मत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्अ बज में जिनका फातिमा, जिनका बाबा वाली, जिनका है हसन, जिनका नाना नबी, उस हुसैन की शहादत
पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम गौसुल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत गालो दी क़ल्बों में अजमते मुस्तफा सय्यदी आला हजरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला बलग़ बिकमालिही कशफ़त बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिही अत्तिरिल्लाहुम्मा क़ब्रहुल करीम बिअल्फ़ि शजीम मिन सलातिन व तस्लीम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ জ্ঞান গর্বমূলক আলোচনা শুনেছেন। আপনাদের শুকরিয়া আদায় করতেছি। হবিগঞ্জে কোরআন হাফেজদের সংগঠন সারমতি কোরআন সুন্নি পরিষদের উদ্যোগে গৌসুল আজম হক জিয়া মডেল মাদ্রাসা ধুলিয়াকাল হবিগঞ্জের উদ্যোগে আজকের আয়োজিত ইমামে আজম কনফারেন্সে যারা যারা উপস্থিত হয়েছেন সকলের শুকরিয়া আদায় করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ইসলাম এবং সুন্নিয়তের খেদমত করতে পারি, কোরআনের খেদমত যেন করতে পারি। বিশেষ করে আজকের দিন মাহফিলের প্রধান অতিথি সুকষ্ট করে আমাদের অদমদের ডাকে সাড়া দিয়েছেন, ওনার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ পাক যেন কবুল করেন এবং সকলের জন্য তিনি দোয়া করবেন। আর সকলকে অনুরোধ করবো, দেওয়ার পরে আপনাদের জন্য সামান্য তাবারকের ব্যবস্থা রয়েছে। আর শায়েখ চলে যাবেন, আরেকটি মাহফিল আছে, আপনারা রাস্তায় হাত বাড়ানোর চেষ্টা করবেন না, ওনাকে সুন্দরভাবে যাওয়ার চেষ্টা রাস্তা করে দেবেন। اللهم آمين. أستغفر الله إن الله غفور رحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মওলাই করিম আমাদের আজকের আয়োজন আয়োজন কবুল করে দেন আমিন। ভুল ত্রুটি ক্ষমা করে যা সওয়াব আপনি দিয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে সোনার মদিনায় পৌঁছে দিন। আম্বিয়া মুরসালিন সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাসূল আসওয়াজে রাসূল শাহেদ রাসূল আহবাব রাসূল আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাবিঈন তাবিঈন ইমাম মুশাহিদিন আউলিয়া সালিহিন আইম্মায়ে মাযাহিব আরবা'a, বিশেষ করে আমাদের সকলের প্রাণের স্পন্দন, আমাদের সকলের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে মাওলা হুজুরের আম্মাজান আব্বাজান আহলিয়ার পক্ষ থেকে যারা যেখানে শহীদ হয়েছে প্রত্যেকের কবরে মাজারে আমাদের এই সবকিছু পৌঁছে হানাফি মাযহাবের সকল আইম্মায়ে কেরাম, সকল স্তরের ইমামগণ সকলের কবরে মাজারে আমাদের সবকিছু পৌঁছে মাশায়েখে সালাফিয়া তরিকতের পাকের মধ্যে পৌঁছে বিশেষ করে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছে বাংলার জমিনে যত বলি বুজুর্গ আলেম কামেল তলাবাই দিন জাকিরিন সালেহিন যাদের মাধ্যমে দিন প্রচারিত প্রসারিত হয়েছে, বিশেষ করে হুজুর শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুরের সাথে আসা ওনার সঙ্গী সাথী যারা যেখানে যে কবরে মাজারে শায়িত আছে প্রত্যেকের মাজার আমাদের ইসলামকে আমিন। আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর আমার যেখানে যুদ্ধ মুসলমান নারী নির্যাতন করেছেন, আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা মারা গেছেন প্রত্যেকের কবরে আমাদের ইসলামকে পৌঁছিয়ে কবরবাসীদেরকে মওলাই করিম জান্নাতুল ফেরদৌসের মাকাম দান করেন, কবরকে জান্নাতের বিছানা বাগানে পরিণত করেন, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করেন, আমাদের পরিবার পরিজন মা বাবা ভাই বোনকে ক্ষমা করেন, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন, ইমানের পর মৃত্যু দান করেন, হঠাৎ মৃত্যু গুলিছুরির মৃত্যু থেকে হেফাজত করেন, প্রত্যেকের অন্তরে নেক কামনা নেক কার্য পূর্ণ করেন, যারা অসুস্থ আছে সেখানে আজলা কামনা নসিব করেন। মাওলাই করিম যে সমস্ত ছেলেদের আল্লাহ আজকে দস্তারবন্দি ছিল
মাওলাই করিম তাদেরকে আপনার পবিত্র হাতে দস্তে কুদরতের মধ্যে সুপর্দ করছি। আপনি তাদেরকে দেখভাল করেন আল্লাহ, যতদিন দুনিয়াতে তারা থাকে কোরআনের খেদমত, দ্বীনের সাচ্চা খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। তাদের রিজিকের ব্যবস্থা করেন। রিজিকের জন্য যদি মানুষের দ্বারে দ্বারে ঘুরে মাওলা, তাইলে তো দ্বীনের খেদমত করতে পারবে না, সত্য কথা বলতে পারবে না, মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। গায়েবের খসিরা থেকে মাওলা তাদেরকে ধনভাণ্ডার দান করেন, কাইরত দান করেন, তাকওয়া দান করেন, কুরবত দান করেন, কোরআন তিলাওয়াতের ঝোঁক দান করেন এবং তাদের উসিলায় আল্লাহ আমাদেরকেও দান করেন। আমাদের সীমাকেও খুলে দেন, কুরবত দান করেন, আপনার কুরবতের ঝোঁক দান করেন, নামাজের ঝোঁক দান করেন, রুকু সিজদার ঝোঁক দান করেন। সত্যিকার অর্থে মাওলা আলেমের রব্বানী হিসেবে দুনিয়াতে থাকার, দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসার এই আয়োজন, এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি দান করেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসাকে আপনার প্যারা রাসূলের বাগানের সাচ্চা খাদেমরা হিসেবে কবুল করেন। মাদ্রাসার যারা পরিচালনার দায়িত্ব আছে, পড়ানোর দায়িত্ব আছে, তাদেরকে আহসানুল জাযা নিয়ামুল বদল দান করেন। আল্লাহ এই প্রতিষ্ঠানকে হিংসুকের হিংসা, হিন্দুদের নিন্দা, অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করেন। মাওলাই করিম দিন দিন আল্লাহ তরক্কি দান করেন। যারা এখানে এসে বসে দূর দূরান্তে ফেরত যাবে প্রত্যেকে মাওলাই করিম ফেরত যাওয়াকে মাওলা বা সালামত করেন। আমাদের সকলকে আপনার দরবারে কবুল করে মাওলা আপনার পছন্দের বান্দাদের কাতারে আমাদের নামটা শামিল করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা জা'আল আখিরা কালামিনা মিনাদ দুনিয়া ইনদা সাদরাতিল মউত ওয়া লা ইলাহা ইল্লা আনতা। সকালে